নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পোস্ত রেসিপি এবং একটি পার্সোনাল কথা যে আমি ভালো রান্না না জানা সত্ত্বেও কেন রান্নার ভিডিও আপলোড করছি। তো দেখতে থাকুন। প্রথমে পোস্তটাকে কড়াইতে দিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এরপর ড্রাই রোস্ট করে নেওয়া পোস্তটা আমি গ্রাইন্ড করে নেব। হয়ে গেছে গ্রাইন্ড করা। এত কম পরিমাণ পোস্ত আমার একার জন্য গ্রাইন্ডারে গ্রাইন্ড করা খুব কঠিন, তবে আমি পোস্ত খেতে ভালোবাসি আর এছাড়া আমার আর কোনো উপায় নেই। এবার এতে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা আর জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি আলুটা কেটে নেব। আমি ছোট সাইজের দুটো আলু নিয়েছি, এটা আমার একার জন্য যথেষ্ট। এরপর আমি আলুটাকে টুকরো টুকরো করে কেটে নেব। খোসা ছাড়িয়ে আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর ধুয়ে নেব। এদিকে তেলটাও একেবারে গরম হয়ে গেছে। আমি এখানে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। পোস্ত এতটাই সুস্বাদু যে এখানে লবণ ছাড়া আর কোনো মশলার প্রয়োজন পড়ে না, তবু আমার তেজপাতা এবং শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে বলে আমি এটা দিলাম। তেলটাও একেবারে গরম হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা এবং ধুয়ে নেওয়া আলুগুলি একে একে এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। আলুটা আরেকটু ভালোভাবে সেদ্ধ এবং ভাজা হওয়ার জন্য রেখে দেব এবং এরই মধ্যে আমি চালটা ভিজিয়ে নেব এবং ডালটাকে সেদ্ধ করার জন্য রেডি করব। আলুটাতে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে আর একটু নেড়ে দেব। আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, ইভেন একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। এরপর আমি পোস্তটা দিয়ে দেব। এরপর পোস্তটা দিয়ে আমি জলটাও দিয়ে দেবো, কারণ পোস্ত বেশিক্ষণ থাকলে ভাজলে এটা একেবারে পুড়ে যাবে। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এর মধ্যে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে আমি রেখেছি নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে। আলু পোস্তটা কমপ্লিট হয়ে গেলে আমি ডালটাকে সেদ্ধ বসাবো। আমার একার জন্য এত কম পরিমাণে জিনিসপত্র লাগে যে বড় পাত্রে বসালে আমার সেদ্ধ করতে একটু অসুবিধাই হয়, কিন্তু কিছু করারও তো নেই। আলু পোস্তটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দেবো এর উপরে এবং নামিয়ে নেব। একদম কমপ্লিট। এই যে আলু পোস্ত কমপ্লিট। এইবার আমরা ডালটাকে রাঁধব। ডালকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবার কুকারটা অন করে দেব। এটা হতে থাক, আমি ততক্ষণে বাকি কাজ করে নিই। চারটে সিটি দিয়ে আমি প্রেসার কুকারটাকে অফ করে রাখলাম।
সরি, প্রেসার কুকার নয়, ওভেনটাকে অফ করে রাখলাম। এরপর বসিয়ে দিলাম ভাতটা, আর স্লো কুকে এটা রান্না হতে টাইম লাগবে 25 মিনিট। আর এই 25 মিনিটের মধ্যে আমি আমার স্নানটা কমপ্লিট করে নেব, কারণ বাথরুমে আমি একটা ছোট ক্লক নিয়ে যাই যাতে ঠিক 25 মিনিটের মধ্যে আমি বেরিয়ে আসতে পারি। সো বাকি কাজটা আমি স্নান এবং পুজো সেরে তবেই করব। আমি স্নান করে পুজো সেরে ভাতের ফ্যানটাও ঝেড়ে নিয়েছি। এবার ডালটা রাঁধবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এরপর একটু গরম হলে তারপর তেলটা দিয়ে দেব। এই যে আমার জানালার বাইরের ভিউ জাস্ট এইরকম। বৃষ্টি হয়েছে চারিধারটা, ওই জন্য এখন নিশ্চুপ হয়ে আছে। এইখানে একটা মন্দির রয়েছে, কালী মন্দির। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একেবারে গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু কাজুটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমার ভালো লাগে খেতে তাই দিলাম। তেলটা সম্পূর্ণরূপে গরম হয়ে গেছে। এবার আমি দেব ডাল, যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা। দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দেব। এইবার আমি দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আর একটু আদা কুচি। আদাটা পেস্ট করে দিলে ভালো হতো, কিন্তু এইটুকু আদা আর কি বা পেস্ট করব। এবার না আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঠিক আছে, এটা একটু সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা ভাতটা রেডি করে নিই। এদিকে স্যালাডটা আমি রেডি করে নিয়েছি। এবার চলুন দেখা যাক ডালের কি অবস্থা। এদিকে ডালটাও হয়ে গেছে, আর ডালটা একটু বেশি গাঢ় হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, চলে যাবে। একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এতে, আর আমি ওভেনটা বন্ধ করে দেব। আচ্ছা, একটু নেড়ে দিই। ব্যাস, কমপ্লিট। এবার ওভেনটা বন্ধ করে দিই। তাহলে আলটিমেটলি বহু যুদ্ধের পর যা দাঁড়ালো, আপনারা বলুন কেমন হয়েছে। ও, আর যেটা আমি বলছিলাম যে কেন আমি খুব খারাপ রাঁধা সত্ত্বেও রান্নার ভিডিও আপলোড করার দুঃসাহস আমি কোত্থেকে পেলাম। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এই সমস্ত রান্না, সংসারের কাজ, এগুলোতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না, এখনও খুব একটা নেই। তাই মাঝে মাঝে আমি না খেয়ে বা কিছু একটা খেয়ে থেকে গেলাম, সুইগি জোম্যাটো করে কাটিয়ে দিলাম। আর অবেলায় খাচ্ছি 3টে 4টে, সেক্ষেত্রে শরীরের ওপর একটা ব্যাড ইফেক্ট পড়ে। তো সেক্ষেত্রে আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করলাম যে আমরা ক্যামেরার সামনে অনেক বেশি সচেতন হয়ে যাই, ক্যামেরা অন করলে আমরা অনেক বেশি অ্যালার্ট হয়ে যাই। তাই নিজের স্বাস্থ্য সচেতনতার জন্যও আমি এই ভিডিওটা করছি, যাতে অ্যাটলিস্ট সবার সামনে যদি আমি ভিডিওটা উপস্থাপন করি, সেক্ষেত্রে অন্তত রেগুলার নিজের জন্য রান্নাটা আমার হবে, সময় মতো আমি খেতে পারবো। আমি একটা স্বীকারোক্তি আপনাদের কাছে রাখলাম। আমি জানি বেশিরভাগটাই খারাপ হয়েছে, তো আপনারা খারাপটাই আমায় বলুন। আমি রান্না শেখানোর জন্য ভিডিও আপলোড করিনি, আমি রান্না শেখার জন্য ভিডিও আপলোড করেছি। আপনারা আমার ভুল ভ্রান্তিগুলোকে বলুন যে এটা করলে আরও ভালো হতো, এটা ঠিকঠাক হয়নি। প্রশংসার প্রয়োজন নেই, আপনারা আমার সমালোচনাই করুন, সেক্ষেত্রে আমি কিছু শিখতে পারবো। আমার রান্নাটা আমি আরেকটু ভালো করে শিখতে পারবো, এবং আমার খাবারটা ঠিক মতো হবে, সেটা আপনাদের বদান্যতায়, আপনাদের সৌজন্যে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। আমি খাওয়া দাওয়া